আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্যাগানিজম। প্যাগানিজম এই শব্দটি উচ্চারিত হলেই মনে আসে উইচদের প্রতি হওয়া মধ্যযুগীয় বর্বরতার কথা, যেখানে হাজার হাজার উইচকে মিথ্যে অভিযোগে হত্যা করা হয়েছিল। প্যাগানিজম আসলে কি? বলা যায় প্যাগানিজম ধর্মের আগের ধর্ম। সব আধুনিক ধর্মের শিকড় নিহিত আছে প্রাচীন প্রকৃতি উপাসনার পেগান ঐতিহ্যে। এবার বলবো প্যাগানিজম আসলেই কি। ভুল ধারণা বনাম সত্য ভুল ধারণা। শতাব্দীর পর শতাব্দী ধরে পেগান শব্দটি অপমানসূচকভাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অবিশ্বাসী, অসভ্য বা অশুভ জাদুকর। খ্রিস্টান ইউরোপে পেগানিজম বলতে অন্ধকার, শয়তান পূজা এবং অজ্ঞতার প্রতীক বোঝানো হতো। সত্য আসলে পেগানিজম হলো মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন আধ্যাত্মিক দর্শন, যা পৃথিবী, আকাশ, সূর্য, চন্দ্র, নদী, বন ও প্রকৃতির সব জীবিত উপাদানের সঙ্গে একাত্মতার শিক্ষা দেয়। এটি কোনো ধর্মবিরোধী মত নয়, বরং ধর্মের পূর্বসূরি বলা যায়। পেগানদের কাছে প্রকৃতিই ছিল মন্দির, পাথর ও বৃক্ষই ছিল দেবমূর্তি, আর আগুনই ছিল পবিত্র আরাধনা। তাদের বিশ্বাস দৈব প্রকৃতির শক্তি মধ্যেই বিরাজমান। অতএব পেগানিজম শেখায় যে আধ্যাত্মিকতা আলাদা নয়, প্রকৃতিরই একটি জীবন্ত প্রকাশ। প্রকৃতির দেবতা, পৃথিবী, সূর্য ও চন্দ্রের উপাসনা। প্রাচীন সভ্যতাগুলিতে দেবতারা ছিলেন প্রকৃতির শক্তির প্রতীক। পৃথিবী দেবী, যেমন গ্রিক ধর্ম অনুযায়ী মাদার গাইয়া, দানু সেল্টিক অনুযায়ী পৃথ্বী, আমাদের বৈদিক অনুযায়ী, যিনি উর্বরতা ও মাতৃত্বের প্রতীক। সূর্য দেবতা রা মিশরীয় সভ্যতায়, অ্যাপেলো গ্রিক সভ্যতায়, সূর্য হিন্দু সভ্যতায় এবং লু সেল্টিক সভ্যতায়। আলোক, জীবন ও সত্যের প্রতীক। চন্দ্রদেবী সেলেন, ডায়না, চন্দ্র ও হেকাটে রহস্য, স্বপ্ন, জোয়ার ভাটার নিয়ন্ত্রক। প্রতিটি ঋতু ছিল পবিত্র, প্রতিটি প্রাকৃতিক ঘটনা ছিল আধ্যাত্মিক তাৎপর্য। চাষ, বৃদ্ধি, ফসল ও ক্ষয়ের চক্র মানব জীবনের জন্ম, মৃত্যু, পুনর্জন্মেরই প্রতিফলন। অতএব প্রাচীন পেগানিজম কোনো কুসংস্কার নয়, এটি ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকৃত ধর্ম, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যের ধর্ম। ডাইনিবিদ্যা ও ঋতুভিত্তিক উৎসবের কি মাহাত্ম্য, আজ বলবো সেই ব্যাপারে। সামহেন, ইউইল, বেলেটেইন পেগান ডাইনিবিদ্যা বা ক্রাফট অব দ্য ওয়াইজ ছিল প্রকৃতিভিত্তিক আধ্যাত্মিক অনুশীলন। যাদেরকে ডাইনি বলা হতো তারা ছিলেন চিকিৎসক, ঔষধজ্ঞ, ধাত্রী ও দর্শনশীল ব্যক্তি, যারা জানতেন গাছের ঔষধি শক্তি, চাঁদের গতি ও ঋতুর পরিবর্তন। সামহেন যে উৎসব হতো 31শে অক্টোবর, সেল্টিক নববর্ষ, বিশ্বাস করা হতো সেই সময় জীবিত ও মৃতের জগতের পর্দা পাতলা হয়ে যায়, পূর্বপুরুষদের স্মরণ করা হয়। আধুনিক হ্যালোউইন উৎসব এরই রূপান্তর। ইউইল শীতকালীন অয়নান্ত, সূর্যের পুনর্জন্মের উৎসব মানা হতো। চিরসবুজ গাছ, মোমবাতি ও ভোজ আজকের ক্রিসমাস ঐতিহ্যের মূল। বেলটেইন, যা 1 মে অনুষ্ঠিত হয়, অগ্নি ও উর্বরতার উৎসব। ফুল, আগুন ও ভালোবাসার প্রতীকী নৃত্য উদযাপিত হয়। প্রতিটি উৎসব মানুষকে স্মরণ করায় আমরা প্রকৃতিরই ছন্দের অংশ। হিন্দু ঋতু উৎসব ও পুরাণের প্রকৃতি দেবতার সঙ্গে সম্পর্ক অদ্ভুতভাবে প্রাচীন হিন্দু ধর্ম ও পেগান আধ্যাত্মিকতার মধ্যে গভীর সাদৃশ্য কিন্তু রয়েছে। দুটি ঋতু, উপাদান ও প্রকৃতির দেবতাদের পূজা করে। বৈদিক অগ্নিহোত্র সেল্টিক অয়নান্তের অগ্নি উৎসবের সমান্তরাল বলা যায়। নবরাত্রিতে যেমন দেবী শক্তির আরাধনা হয়, সেরকম ইউরোপে মহাদেবীর পূজা হয়। হোলি ও বেলটেইন কিন্তু একই বসন্ত উৎসব বলা যায়, যে রং, প্রেম এবং উর্বরতার উৎসব। কার্তিক পূর্ণিমা ও সামহেন দুই উৎসবেই কিন্তু পূর্বপুরুষদের স্মরণ করা হয়। হিন্দু পুরাণে গঙ্গা, সরস্বতী, কৈলাস, গোবর্ধন, অশ্বত্থ ও বটগাছের মতো প্রকৃতি দেবতার পূজা আজও কিন্তু চলে।
যেমন ইউরোপে বন ও প্রাণী দেবতাদের আরাধনা ছিল। অতএব হিন্দু ধর্ম ও পেগানিজম একই প্রকৃতিভিত্তিক আধ্যাত্মিক বৃক্ষের দুই শাখা কিন্তু বলা যায়। এবার বলবো কিভাবে খ্রিস্ট ধর্ম ও পরবর্তী ধর্মগুলো পেগানিজমকে কলঙ্কিত করলো। যখন একেশ্বরবাদী ধর্মগুলোর উত্থান ঘটল, তখন তারা প্রকৃতি উপাসনাকে প্রতিস্থাপন করতে চাইল কেন্দ্রভূত মতবাদের মাধ্যমে। প্রাচীন দেবতাদের শয়তান বলে আখ্যা দেওয়া হলো, নারী শক্তিকে পাপ বা প্রলোভনের প্রতীক করা হলো, জ্ঞানী নারী ও চিকিৎসককে ডাইনি হিসেবে দগ্ধ করা হলো। তবুও সেই আধ্যাত্মিক প্রবৃত্তি কখনো নিঃশেষ হয়ে যায়নি। আজও খ্রিস্ট ধর্মে যে ক্রিসমাস ট্রি, ইস্টার এগ, সন্তদের উৎসব দিবস পালন করা হয়, সেগুলোই পেগান প্রতীকের কিন্তু রূপান্তর। অনেক ইউরোপীয় গির্জার নিচে এখনও প্রাচীন পেগান মন্দিরের অবশেষ কিন্তু পাওয়া যায়। যা অশুভ বলা হয়েছিল, আসলে তা ছিল স্বাধীন আধ্যাত্মিকতা ও পৃথিবীর প্রতি শ্রদ্ধা। আধুনিক ডাইনি বিদ্যা, যাকে একটা পোশাকি নাম দেওয়া হয় ডাইনি বিদ্যা বলে, আসলে উইচক্রাফট এবং পরিবেশবাদে পেগানিজম কি ফিরে আসছে? হ্যাঁ, যদি বলা যায় অত্যন্ত শক্তিশালীভাবে। আজকের নিও পেগানিজম, উইকা ও পরিবেশ আধ্যাত্মিক আন্দোলনগুলো আসলে পুনর্জাগরণ কিন্তু বলা যায়, কোনো নতুন ধর্ম নয়। মানুষ আজও চাঁদের নিচে দাঁড়িয়ে ধ্যান করে, ঋতুর উৎসব পালন করে, ভেষজ দিয়ে চিকিৎসা করে, দেবীকে পুজো করে। পরিবেশ আন্দোলনও এই বিশ্বাস পুনর্জীবিত করছে। পৃথিবী কেবল সম্পদ নয়, পবিত্র জীবন্ত সত্তা। প্রাচীন পেগানদের মতো আজকের মানুষও উপলব্ধি করছে সত্যিকারের আধ্যাত্মিকতা মানে পৃথিবীর সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপন। পূর্ব পশ্চিম আধ্যাত্মিকতার উষ্ণ ও রহস্যময় মিলন যখন পশ্চিমের উইচরা পূর্বের যোগীদের সঙ্গে মেলে, তখন প্রকাশ পায় একই সত্য: দেবী ও শক্তি আসলে এক। পবিত্র বনের মন্দির ও মন্দিরের বাগান একই পবিত্র স্থান। মন্ত্র ও মন্ত্র উচ্চারণ বা স্পেল উভয়ের লক্ষ্য একই: মানব ইচ্ছাকে বিশ্ব ছন্দের সঙ্গে সামঞ্জস্য করা। মিস্টিক ও ডাইনি দুজনেই শুনতে শেখে বাতাসের ফিসফাস, চাঁদের সুর, নক্ষত্রের নীরবতা। এই মিলনেই জন্ম নিচ্ছে উষ্ণ রহস্যময় পূর্ব পশ্চিম মিলিত আধ্যাত্মিকতা, যেখানে জাদু ও ধ্যান, আচার ও ভক্তি, বিজ্ঞান ও পুরাণ একসঙ্গে সহাবস্থান করে। ভারতীয় পেগান শিকড়, প্রকৃতি উপাসনা ও প্রাচীন উইচক্রাফট বিদ্যা, যাকে ডাইনি বিদ্যা বলা হয়, ডাইনি বিদ্যা বলে যার নাম দেওয়া হয়, তা ভারতও তার পেগান শিকড়ে বহন করে। মন্দির ও বিধিবদ্ধ ধর্মের আগেই গ্রামের মানুষ পাথর, নদী, বৃক্ষ ও পর্বতকে দেবতা রূপে পূজা করত। গ্রাম দেবতা, যক্ষ, অপ্সরা প্রকৃতি রূপে। গ্রামীণ ডাইনি বা ডাকিনী ওঝারা ভেষজ ও মন্ত্রতন্ত্রের মাধ্যমে আরোগ্য সাধন করতেন, যেমন ইউরোপের প্রাচীন ডাইনিরা করেছিল। আজও ভারতীয় গ্রামগুলোতে দেব, বন, নাগগাছ, পূর্বপুরুষদের পূজা চলে আসছে। অতএব ভারত আলাদা নয়, বরং পৃথিবীর পেগান ঐতিহ্যের জীবন্ত হৃদয়। পুনর্জন্মিত বৃত্ত পেগানিজম কখনো বিলুপ্ত হয়নি, কেবল গভীরে নিদ্রিত ছিল। আজ যখন পৃথিবী পরিবেশ সংকটে নিঃশ্বাস নিচ্ছে, মানুষ আবার সেই পুরনো জ্ঞানকে স্মরণ করছে। পৃথিবী আমাদের মা, এবং প্রতিটি পাতা, পাথর ও আগুনে ঈশ্বর কথা বলেন। সত্যিকারের জাদু বা প্রকৃতি উপাসনা মানে এই বিশ্বের সঙ্গে একাত্ম হওয়া, ধর্মের আগের ধর্ম, নতুন যুগে পুনর্জন্ম লাভ করা এক প্রাচীন আত্মা। আজ ছিল আপনাদের সাথে পেগানিজম নিয়ে কিছু কথা। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা শিখতে চাইছো উইচক্রাফট, আমাদের কোভেনে জয়েন করতে পারো। পেগানিজম নিয়ে আরও বিশদে জানতে পারবে এবং উইচক্রাফটের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারবে। মাদার হেকাটে ওয়ার্শিপ শিখতে পারবে বা আরও
দেবী, যারা ওয়েস্টার্ন দেবী রয়েছেন তাদের সম্পর্কে জানতে পারবেন এবং বিভিন্ন রকমের স্পেল সম্পর্কে জানতে পারবেন। জীবনে যদি কোনো সমস্যার মধ্যে রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে।